أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা সূরা মাউনের অর্থ আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে জানবো। এর ব্যাকরণগত বিষয়গুলো একেবারে এবং প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। তো সূরাতুল মাউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে সমস্ত জিনিস সংসারে ব্যবহার করা হয়, গৃহস্থালী ছোটখাটো যে সমস্ত বস্তু আছে এই সমস্ত বস্তুকে আরবিতে বলা হয় মাউন। মানে এটাকে আরবিতে বলা হয় যে মানাফিউল বাইত, ঘরের যে সকল ব্যবহার্য জিনিসপত্র আছে ছোটখাটো, যেমন বাটি, প্লেট, তারপরে হচ্ছে যে ছুরি, চাকু, চামচ, তারপরে কুড়াল, এই ধরনের যেগুলো বা ছোটখাটো পাত্র যেগুলো আমরা স্বাভাবিকভাবে গৃহস্থলী কাজে ব্যবহার করি এগুলোকে বলা হয় মাউন, সূরাতুল মাউন। তো এই সূরার মধ্যে এই বিষয়গুলোর আলোচনা, এই বিষয়টার আলোচনা এসেছে একেবারে সর্বশেষ আয়াতের মধ্যে, ওয়ায়ামনাউনাল মাউন। সেজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মাউন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা শব্দের অর্থ আপনাদের বুঝার কথা। এখানে আমরা শেষের যে তা আছে তা দেখেই আমরা চিনতে পারছি এটা একটা ফাইলে মাদি এবং এটা সেকেন্ড পারসনের মানে মধ্যম পুরুষের এক বচন, তা দেখে আমরা বুঝতে পারি আন্তার তাটা এসে ফেলের সঙ্গে যুক্ত হয়েছে। আর শুরুতে যে আটা আছে এই আ হচ্ছে প্রশ্নবোধক আ, প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে। আর রআ, এই যে রআ ইয়ারো আমরা ওই আলাম তারর মধ্যে যে পড়েছিলাম, আলাম তারর মধ্যে রআ ইয়ারো থেকে তারো ছিল, এই রআ থেকে রআ রআত রআইতা, এই রআইতা রআ আর রুইয়াতু হচ্ছে এটার ক্রিয়ামূল, যার অর্থ হচ্ছে দেখা, অবলোকন করা। সেখান থেকে রআ সে দেখেছে, রআইতা তুমি দেখেছো। আর শুরুতে আলিফ যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রশ্নবোধক। আর রআইতা তুমি কি দেখেছো, এটা প্রশ্ন করা হচ্ছে। আর আইতা তুমি কি দেখেছো। আল্লাজি মানে অর্থ আমরা পড়েছি, আল্লাজি মানে যে, আল্লাজি এক বচন, যে এর বহু বচন হচ্ছে আল্লাজিনা। তো ওই ব্যক্তিকে, যে তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে, আল্লাজি যে, ইউকাজিবু শুরুতে যে ইয়া আছে, ইয়া দেখে চিনতে পারছে এটা একটা ফাইলে মুদারিয়া, বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থে যে ক্রিয়াগুলো ব্যবহার হয় ফাইলে মুদারিয়া। এবং ইউকাজিবু, কাজ্জাবা ইউকাজিবু, যে তৃতীয় অক্ষরে যে পেশ এই তাসদিদ, কাজ্জাবা ইউকাজিবু দেখে আমরা এটাকে নির্ণয় করতে পারি এটা হচ্ছে ফাআলা ইউফাইলু, যে গ্রুপটা ছিল তাফঈল, সূরা ইয়াসিন মাজিদ ফির যে তাফঈল গ্রুপ, সেই গ্রুপের একটা ক্রিয়া এটা। তাকজিবুন হচ্ছে এটার মূল মাসদার বা ক্রিয়ামূল। আর তাকজিব মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে মিথ্যা বলা, অস্বীকার করা। কাজ্জাবা ইউকাজিবু, কোনো কিছুকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা। ফাআলা ইউফাইলু এই প্যাটার্নে এসেছে, কাজ্জাবা ইউকাজ্জিবু। আর তাকজিবু তাফঈলুন, তাকজিবুন একই ওজনে এটার মাসদারটা হবে। তো ইউকাজ্জিবু মানে সে অস্বীকার করে, সে মিথ্যা বলে। তো আল্লাহ যে তুমি কি দেখেছো, আল্লাহ যে ওই ব্যক্তিকে, আল্লাহ যে ইউকাজ্জিবু মানে মিথ্যা বলে বা মিথ্যা হিসেবে সাব্যস্ত করে। কোন জিনিসকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করে, বিদ্দিনী, বা হারফুল জার, দিনুন তার মাজরুর হয়েছে এই কারণে জের হয়েছে, বিদ্দিনী। দিনুন শব্দটা আরবিতে কয়েক অর্থে ব্যবহার হয়। একটা অর্থ হচ্ছে যে দিন শব্দটা ইয়া অর্থে ব্যবহার হয়, দিন শব্দটা ব্যবহার হয় ধর্ম অর্থে। আবার কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় দিন শব্দটা হিসাব, ইয়াউমুল হিসাব, হিসাব করা, হিসাব নিকাশের অর্থেও, বা প্রতিদান, হিসাব অথবা প্রতিদানের অর্থেও এই শব্দটি ব্যবহার হয়। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি মালিকি ইয়াউমিদ্দিন, ওখানে মালিকি ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক বা প্রতিদান দিবসের মালিক। ওখানে কিন্তু দিন মানে ধর্ম না, ওখানে প্রতিদান বা ইয়ার অর্থে,
হিসাব নিকাশ এই এই অর্থে। তো এখানেও একই রকম। তো বিদ্দিন বলতে মানে প্রতিদান, এখানে প্রতিদানের অর্থে আল্লাজি ইউকাযিবু বিদ্দিন, যে প্রতিদানকে অস্বীকার করে, আল্লাজি ইউকাযিবু যে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দিনই এই ইয়াকে, ভিডিওটা অফ করেন, বিদ্দিনই মানে এই প্রতিদানকে অস্বীকার করে। আপনি কি তাকে দেখেছেন? তো মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরাটি নাজিল হয়েছিল এই যে মক্কার একজন কুরাইশ ছিল, মক্কার একজন কাফের ছিল আস ইবনে ওয়াইল অথবা ওয়ালিদ ইবনুল মুগীরা, এটা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে মতভেদ আছে। আস ইবনে ওয়াইল অথবা ওয়ালিদ বিন মুগীরা, তাদের ব্যাপারে এই সূরাটা নাজিল হয়েছিল, এই দুজনের যে কোনো একজনের ব্যাপারে। কারণ সে হচ্ছে পরকালে দুনিয়ার জীবনে ভালো কোনো কাজ করলে পরকালে তার প্রতিদান পাওয়া যাবে, এটাকে সে স্বীকার করতো না, এটাকে অস্বীকার করতো। তো অস্বীকার করার কারণে আমরা সাধারণত যখন এই বিশ্বাস পোষণ করি যে আমরা দুনিয়ার জীবনে যদি দান খয়রাত করি, এতিমদেরকে সহায়তা করি, এতিমদের প্রতি যদি আমরা স্নেহ দেখাই, তারপরে মিসকিন যারা নিঃস্ব অসহায় যারা, তাদেরকে যদি আমরা খাবার দেই, হ্যাঁ, দান খয়রাত করি, মানুষদেরকে সাহায্য করি, এটার একটা প্রতিদান আমরা পরকালে পাবো, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকার কারণেই এই সমস্ত ভালো কাজের প্রতি আমরা আগ্রহী হই, উৎসাহী হই। কিন্তু যে ব্যক্তির মধ্যে এই বিশ্বাসটা নাই যে পরকালে এগুলোর প্রতিদান পাওয়া যাবে, সে তো এই সমস্ত কাজ করবে না। তো যেহেতু এদের এই বিশ্বাস ছিল না, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করলে যে আপনি কি তাকে দেখেছেন যে এই প্রতিদানকে অস্বীকার করে বা মিথ্যা মনে করে। ফাজালিকা মানে আই ফাজালিকা ফা অতএব, মানে এই যে প্রতিদানটাকে যে অস্বীকার করে, এই অস্বীকার করার কারণে ফাটা হলো ফা আর নাতিজা, মানে এই ফা নাম হচ্ছে, ফাটার নাম হচ্ছে ফা নতিজা। নতিজা শব্দের অর্থ হচ্ছে ফলাফল, রেজাল্ট। মানে এই অস্বীকার করার রেজাল্টটা কি হলো? ফা অতএব। অতএব মানে আগের একটা রেজাল্ট টেনেই তো আমরা অতএব বলি, যে আগের একটা বিষয় বলার পর ফলাফল যেটা দাঁড়ায় সেটা বলতে গিয়ে আমরা বলি অতএব। যেহেতু এরকম ব্যাপারটা, অতএব এর পরিণাম হলো এটা। তো যেহেতু তারা এটাকে অস্বীকার করেছে বা অস্বীকার করে প্রতিদান দিবসকে, ফা অতএব, জালিকা মানে সেই ব্যক্তি, জালিকা মানে উহা, এখানে জালিকাল্লাজি মানে জালিকা বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে মানে জালিকা রজুলু মানে ওই লোকটি, মানে এই যে লোকটা এরকম প্রতিদান দিবসকে অস্বীকার করে, সেই ফাজালিকা মানে ফাজালিকা রজুলু, ওই লোকটাই হলো সেই লোক, আল্লাজি যে ইয়াদুউল ইয়াতিম, এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। আল্লাজি যে ইয়াদুউ দাআ ইয়াদুউ, এটা একটা ফেলে মুদারির একটা ক্রিয়া, শুরুতে ইয়া দেখে আমরা চিনতে পারছি, আলামতে মুদারির আলামত ইয়া। ইয়াদুউ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো দাআ ইয়াদুউ এটা নাসারা ইয়ানসুরুর একটা ক্রিয়া, নাসারা ইয়ানসুরু গ্রুপের ক্রিয়া, কিন্তু এটার মধ্যে ওই যে বিবর্তন হয়েছে তালিল, আমরা যে পড়েছিলাম যে আরবি শব্দগুলোর মধ্যে যেগুলোর মধ্যে হারফুল ইল্লত থাকে এগুলোর মধ্যে তো তালিল হয়। আর যদি আরবি যেই মূল অক্ষর যেগুলো আছে, মাদ্দার অক্ষর যেগুলো রুট, এই রুটের মধ্যে যদি এক জাতীয় দুই হরফ থাকে তাহলেও এর মধ্যেও সামান্য বিবর্তন ঘটে। তো এটা নাসারা ইয়ানসুরু এই প্যাটার্নে এটা ছিল দাআ ইয়াদউ। আমি আপনাদেরকে একটু লিখেই দেখাচ্ছি, এটা ছিল দাআ ইয়াদউ, এরকম ছিল। লিখে দেখাই তাহলে আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এটা ছিল দাআ, এগুলো হচ্ছে শব্দের মধ্যে যে কিছু বিবর্তন ঘটে, এই বিবর্তনগুলো ঘটে সাধারণত যদি হারফুল ইল্লত থাকে অথবা, বুঝলাম না এখানে সমস্যা হচ্ছে কেন। আচ্ছা আমি একটু আরেকভাবে দেখাই। তো এখানে এটা দাআ ইয়াদউ এরকম ছিল, নাসারা ইয়ানসুরু। তো এক জাতীয় দুই হরফ যখন পাশাপাশি থাকে, মানে যে মাদ্দার যে হরফগুলো আছে বা মূল যে হরফ আছে, এগুলো যখন এক জাতীয় দুই হরফ পাশাপাশি থাকে তখন হচ্ছে যে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করা হয়, একটাকে আরেকটার মধ্যে ইদগাম করা হয়।
হ্যাঁ, আমি ঠিক বুঝতেছি না যে আইন কেন আসে না। আচ্ছা যাই হোক, এটা কেন যেন আসতেছে না। তো মূল বিষয় হচ্ছে যে এক জাতীয় দুই হরফ যখন থাকে তখন একটা হরফ আরেকটা হরফের মধ্যে ইদগাম হয়ে যায়, একটা হরফ আরেকটা হরফের মধ্যে। তাহলে দা আ আ, এই যে এক জাতীয় দুই হরফ পাশাপাশি এসেছিল, আসার কারণে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া হলো। ইদগাম করে দেওয়ার কারণে এখন হয়ে গেল দা আ থেকে দা আ। এরপরে ইয়াদ রু রু ছিল, ইয়ান সু রু, ইয়ান সু রু, এই ওজনে ইয়াদ রু রু ছিল, যে এক জাতীয় দুই হরফকে উচ্চারণ করাটা কঠিন। দা আ আ ইয়াদ রু রু, উচ্চারণ করতে তো একটু কঠিন লাগে, সেজন্য ওই একটা হরফকে আরেকটা হরফের মধ্যে ইদগাম করে দেওয়া হয়, ইদগাম করে পরে তাসদিদ দিয়ে দেওয়া হয়, ফলে ইয়াদ রু থেকে কি হয়ে গেল ইয়াদ রু। হ্যাঁ, এই ধরনের কিছু বিবর্তন ঘটে শব্দের মধ্যে। তো এটা মূলত নাসারা আনসারু গ্রুপের একটা ক্রিয়া। ইয়াদু দা আ ইয়াদু, এর মানে হচ্ছে ধাক্কা দেওয়া, কাউকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। তাহলে ইয়াদুল ইয়াতিমা, এই যে এতিমকে তাড়িয়ে দিত, তাহলে এতিমটা অবজেক্ট হওয়ার কারণে তার শেষে এই নসব নামক পরিবর্তন ঘটেছে জবরের মাধ্যমে। ইয়াদুল ইয়াতিমা আল্লাজি, যে ইয়াদুল ইয়াতিমা এতিমকে তাড়িয়ে দেয়, এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় বা কঠোরভাবে তাড়িয়ে দেয়। আপনি কি তাকে দেখেছেন যে এই প্রতিদান দিবসকে অস্বীকার করে, ফলে সেই এতিমকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু এটাও আগের মতোই, দেখেন ইয়াদউ যেরকম ইয়াহুদ্দু হুবহু একই রকমের শব্দ। বাকি ইয়াদউ এটা ছিল পজিটিভ, আর লা ইয়াহুদ্দু এটা হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে পার্থক্য। কিন্তু এটার যে প্যাটার্ন হুবহু একই রকম। তাহলে ইয়াহুদ্দু এটাও নাসারে আনসুরুরি, এটা ছিল ইয়াহাদদ ইয়াহদুদু, মানে নাসর ইয়ানসুরু, এই একই ওজন, এটা ছিল হাদদ ইয়াহদুদু। ওই যে এক জাতীয় দুই হরফ পাশাপাশি এসেছে, দদ দুইটা একসঙ্গে এসেছে, এই কারণে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে, ফলে হাদদ থেকে হলো হাদ্দ, আর ইয়াহদুদু হয়ে গেল ইয়াহুদ্দু। তো হাদ্দ ইয়াহুদ্দু মানে হচ্ছে উৎসাহিত করা। আর তাহলে লা ইয়াহুদ্দু মানে সে উৎসাহিত করে না, ওয়া এবং লা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না কোন বিষয়ে, আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে, মিসকিনদেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হ্যাঁ, তাআম মানে হচ্ছে খাবার, আর মিসকিন মানে তো মিসকিন, তাহলে এইটা মুদাফ আর মিসকিনটা হলো মুদাফ ইলাইহি। আর তাআমের মধ্যে জের আসলে আলা হরফুল জরের কারণে, আর মিসকিনের মধ্যে জের আসলে মুদাফ ইলাইহি হওয়ার কারণে, যেহেতু শুরুতে আলিফ লাম আছে এই কারণে দুই জের আসতে পারে নাই, এক জের এসেছে, যেহেতু আলিফ লাম থাকলে তানবিন আসতে পারে না। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু এবং সে উৎসাহিত করে না, উদ্বুদ্ধ করে না, আলা উপরে তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর উপরে উদ্বুদ্ধ করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা ফলে, এখন এই ফাটাও ফায়ে নতিজা, মানে এই যে তারা যে কাজগুলো করে না, এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয় সাহায্য চাইতে আসলে, তারপরে মিসকিন যারা নিঃস্ব গরিব অসহায় যারা তাদেরকে খাবার খাওয়ায় না, এই কাজগুলো ছিল কিসের ফলস্বরূপ, এই যে প্রতিদান দিবসকে অস্বীকার করার ফলস্বরূপ। এই এই কাজগুলো তারা করতো না, আর যেহেতু এই কাজগুলো করতো না এর ফলস্বরূপ কি হলো, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ফা অতএব ওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ, ফাওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ, ফাওয়াইলুন অতএব দুর্ভোগ, কার জন্য দুর্ভোগ, এই ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, এটা একটা নাকিরা শব্দ, তানবিন এসেছে শেষে। লিল মুসাল্লিন, মুসল্লি মানে তো হচ্ছে নামাজ আদায়কারী, আমরা তো জানি মুসল্লি, এটা বাংলাতে আমরা ব্যবহার করি মুসল্লি মুসল্লি। এই মুসল্লি শব্দটা কিন্তু এসেছে ওই যে তাফাইলের যে গ্রুপ, তাফিলের যে গ্রুপটা, সেই গ্রুপ থেকে এসেছে। সল্লা ইউসল্লি, সল্লা মানে সে নামাজ আদায় করেছে, সল্লা এটাও কিন্তু আপনার তাফাইলের যে গ্রুপ ছিল ওই তাফাইল গ্রুপের একটা ক্রিয়া। সল্লা এটাও যে ফা আলা সল্লায়া ছিল, ফা আলা সল্লায়া। তো সল্লায়া আমরা ওই যে একটা শেষ দার্সের আগের দার্সে পড়েছিলাম যে আরবিতে যে বিবর্তনগুলো হয় এগুলোর বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা হলো ইয়া যদি মুতাহাররিক হয়, মানে ইয়া যদি হরকত বিশিষ্ট হয় এবং তার আগের হরফে যদি জবর থাকে তাহলে সেই ইয়াটা আলিফ হয়ে যায়। তো সল্লায়া ফা আলা ইউফাইলু, এই প্যাটার্নে সল্লায়া ইউসল্লিয়ু এরকম ছিল, পরে এটা বিবর্তন হয়ে সল্লায়া থেকে সল্লা হয়ে গেল, সল্লা ইউসল্লি, সল্লা সে নামাজ পড়েছে, ইউসল্লি সে নামাজ পড়বে। তারপরে হচ্ছে যে সল্লায়া ইউসল্লিয়ু, সল্লা ইউসল্লি, এই যে আমরা দুরুদের মধ্যে পড়ি না,
সল্লা ইউসল্লি, পরে সল্লি মানে কি তুমি দুরূদ পড়ো, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, মানে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর সালাত করে, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, এটা এখান থেকে এসেছে। তো এই সল্লা ইউসল্লি থেকে এটার যে ইসমুল ফাইল, এটার যে মানে অ্যাক্টিভ নাউন যেটা ছিল, এটার এই যে সালাত আদায় করে, এই যে কর্তা যে কাজটা যে সম্পাদন করে, আমরা সুলাসি মুজাররাদের ক্ষেত্রে পড়েছিলাম যে ফাইলুন এই প্যাটার্নের উপর নিয়ে আসলেই শব্দটা রূপান্তরিত হয়ে যায়, ওই ইসিমের অর্থে রূপান্তরিত হয়ে যায়। যেমন নাসারা মানে সাহায্য করা, এটাকে ফাইলুন প্যাটার্নে নিয়ে আসলেই ইসিমে রূপান্তরিত হয়ে যায়, নাসিরুন সাহায্যকারী। আর ইয়ার ক্ষেত্রে ফেলে মুদরি যেগুলো ছিল, সুলাসি মাজিদ ফির যে গ্রুপগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আলামতে মুদরি যেটা আছে, মুদরির যে আলামত শুরুতে আলিফ তা ইয়া নুন, এটাকে ফেলে দিয়ে তার পরিবর্তে একটা পেশযুক্ত মিম নিয়ে আসতে হবে এবং শেষ হরফে তানবিন দিয়ে দিতে হবে, তাহলেই হচ্ছে যে ইসিম রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ইউসল্লি থেকে মুসল্লি, ইউসল্লি রিয়াটাকে আমরা উঠাই দিলাম, দিয়ে মিমটাকে যুক্ত করে দিলাম, হয়ে গেল মুসল্লি, মানে যে সালাত আদায়কারী। হ্যাঁ, এরকম ভাবে ধরেন যে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ আদায়কারী, সেখান থেকে যদি আমরা ইউসাব্বিহু রিয়াকে উঠিয়ে দেই, উঠিয়ে যদি পেশযুক্ত মিম নিয়ে আসি, আর শেষ হরফে যদি আমরা সাকিন দিয়ে দেই, তানবিন দিয়ে দিই, তাহলে হয়ে যাবে কি ইউসাব্বিহু থেকে মুসাব্বিহুন, মুসাব্বিহুন মানে তাসবিহ আদায়কারী। হ্যাঁ, তো এইভাবে এই গ্রুপের যে মানে সুলাসি মাজিদ ফির যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে আমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারি। আলামতে মুদরিকে উঠিয়ে তার পরিবর্তে আলামতে মুদরির স্থলে আমরা একটা পেশযুক্ত মিম বসিয়ে দিব, আর শেষ হরফে আমরা তানবিন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে এটা ইসিম হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা অনেকে হয়তো যে মুকাব্বির শব্দটা শুনেছেন, মুকাব্বির, মুকাব্বির বলা হয় কাকে? মুকাব্বির বলা হয় যে ব্যক্তি এই যে অনেক সময় দেখবেন যদি কারেন্ট চলে যায় মসজিদে, তখন এই যে পিছন থেকে ইমাম সাহেব যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, তখন হচ্ছে যে আওয়াজ, ইমামের আওয়াজ তো আর খুব বেশি দূরে যাবে না, তখন হচ্ছে পিছন থেকে অন্যরা জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, যাতে করে ইমাম সাহেবের তাকবীর অন্যরা জানতে পারে, অবগত হতে পারে। হ্যাঁ, তো এইভাবে এই কাজটা যারা করে এই ব্যক্তিদেরকে বলা হয় মুকাব্বির। মুকাব্বির, কাব্বারা ইউকাব্বিরু মানে তাকবীর দেওয়া, সেখান থেকে এই বাবে তাফাইল থেকে কাব্বারা ইউকাব্বিরু থেকে এই ইউ, এই ইয়ার পরিবর্তে পেশযুক্ত মিম নিয়ে আসা হয়েছে, ইউকাব্বিরু থেকে মুকাব্বিরুন। মুকাব্বির মানে যে তাকবীর দিয়ে থাকে, তাকে বলা হয় কি মুকাব্বির। তো এরকম এই গ্রুপের যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে একই নিয়ম, যে আপনি মুদারির আলামতটাকে সরিয়ে তার স্থলে পেশযুক্ত মিম বসাবেন, আর শেষ হরফের আগের হরফে তানবিন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ওই ক্রিয়া সম্পাদনকারীর ইসিমটা। তাহলে মুসল্লিন, সল্লা ইউসল্লি থেকে, ইউসল্লি থেকে মুসল্লি, মুসল্লি ছিল এক বচন, এটার শেষে মুসল্লুনা ওয়াউনুন বৃদ্ধি করে দিলে, উনা বৃদ্ধি করে দিলে বহুবচন হয়ে গেল মুসল্লুনা, মুসল্লুনা। কিন্তু যেহেতু শুরুতে হারফুল জার এসেছে, হারফুল জার আসার কারণে এই শব্দের মধ্যে জ্বর নামক পরিবর্তন ঘটবে। আর আমরা পড়েছিলাম যে উনার মধ্যে যদি উনার শুরুতে যদি হরফুল জ্বর আসে, বা এটা যদি মুদফ ইলাইহি হয়, মানে জ্বর নামক পরিবর্তন আসার প্রয়োজন পড়ে, তখন উনা এটা ইনা হয়ে যায়, ফলে মুসল্লুনা হয়ে গেল মুসল্লিনা, ওই যে শুরুতে লাম এই প্রিপোজিশন থাকার কারণে, লিল মুসল্লিন। ফাওয়াইলুন, অতএব দুর্ভোগ কাদের জন্য? লিল মুসল্লিনা, এই মুসল্লিদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য। কোন নামাজ আদায়কারী, কেমন নামাজ আদায়কারী, এটার বর্ণনা সামনের আয়াতে দেওয়া হচ্ছে, যে আল্লাযিনা যারা, আল্লাজি এটা ছিল এক বচন, এই যে আরো আইত আল্লাজি, এই আল্লাজি ছিল এক বচন, আর আল্লাজিনা হইলো তার বহু বচন। আল্লাজিনা যারা, এখানে যেহেতু মুসল্লিন বহু বচন এসেছে আর তাদেরই বর্ণনা দেওয়া হচ্ছে, কারণ এখানে বহু বচন নিয়ে আসা হলো। আল্লাজিনা যারা, হুম একই, আল্লাজিনা হুম যারা, হুম হুম মানে তারা, তো এখানে তারা অর্থ আর হবে না, এখানে ওই আমরা একসঙ্গে দুইটাকে মিলে যারা তর্জমায় উঠাবো এখানে, আল্লাজিনা হুম যারা, আন সলাতিহিম, সলাত মানে তো নামাজ, তাহলে সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে, আন মানে ব্যাপারে, আন ব্যাপারে, সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে, আন এটা যেহেতু হারফুল জার, এই কারণে সলাত শব্দের মধ্যে জের আসলো, আল্লাজিনা হুম যারা, আন সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে, সাহুন গাফেল। সাহা মানে হচ্ছে কি গাফলতি করা, মানে আমরা বলি না গাফলতি করা বা কোনো জিনিসের ব্যাপারে মানে উদাসীন হওয়া, এই, তো সেখান থেকে সাহিন মানে হচ্ছিল গাফেল। তাহলে
এটা ছিল মূলত সাহিন, এটা বাবে নাসারিয়ান শুরুর একটা ক্রিয়া, সাহা ইয়াসহু, সাহা ইয়াসহু। এটা ওই যে সিন হা ওয়াও, সিন হা ওয়াও, এটা হলো তার ক্রিয়ামূল বা মাদ্দা। তো আমরা আগে পড়েছিলাম যে ক্রিয়ামূলের মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া এই যে হারফুল ইল্লত এগুলো যদি থাকে তখন ক্রিয়ার মধ্যে বিভিন্ন বিবর্তন ঘটে। তো এটা ছিল সাহা ইয়া ইয়াসহুয়ু। এরপরে এটার মধ্যে বিবর্তন ঘটে, এটা হয়ে গেল সাহা ইয়াসহু। সাহা ইয়াসহু থেকে পরে ওই যে ফাইলুন, ইসমুল ফাইল বানাতে হলে যে ফাইলুন প্যাটার্নে আনতে হয়, সে ফাইলুন প্যাটার্নে এটাকে আনা হয়েছিল সাহিয়ুন, সাহিয়ুন। এরপরে সাহিয়ুন থেকে হলো, সাহিয়ুন ছিল, সাহিয়ুন থেকে পরবর্তীতে ওই যে ইয়ার উপরে পেশ যদি হয় তাহলে ওই পেশটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। মানে এখানে বিবর্তনের বেশ কিছু নিয়ম আছে এখানে। তার মধ্যে একটা নিয়ম হলো যে ইয়ার উপরে যদি পেশ হয় তাহলে সেই পেশটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। তো যখন ইয়ার উপরে পেশটাকে বিলুপ্ত করে দেওয়া হলো তখন ইয়াটা সাকিন হয়ে গেল, ইয়াটা খালি হয়ে গেল। খালি হওয়া মানে তো সাকিন হওয়া, ইয়া সাকিন হয়ে গেল। আর শেষে আগে থেকে তানবিনের একটা সাকিন ছিল, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে তার শেষের যে ইয়াটা, এই ইয়াটা বিলুপ্ত হয়ে শব্দটা হয়ে গেল সাহিন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু লিখে দেখানোর চেষ্টা করি। এই ক্রিয়ার বিবর্তনগুলো মানে এগুলো সরফের বিষয়, তো এগুলো অনেক লম্বা সময় দিয়ে বোঝার বিষয়। আজকে আরবিটা কেন আসতেছে না বুঝলাম না, এর সমস্যা হচ্ছে কেন। উস্তাদ একটু ক্লোজ করে তাহলে আবার একটু অন করে দেখতে পারেন ইয়াটা, না কিন্তু এমএস হয় তো, ওয়ার্ডটা। আজকে কেন হচ্ছে না এটাই তো বুঝলাম না। বাংলা চলে আসতেছে বারবার আজকে। আচ্ছা একটু ইয়া করে দেখি, মানে নরমালি এমন তো হয় না। মানে তা এই বিবর্তনের যে বিষয়গুলো এগুলো কিন্তু একটু জটিল, এগুলো নিয়ম কারণ গুলোও একটু জটিল, ইয়াগুলোও একটু জটিল। তো এগুলো হচ্ছে যে মানে, এবং এটার উপর কিন্তু স্বতন্ত্র লম্বা সময় দিয়ে এই বিবর্তনগুলোর ব্যাপারে ধারণা নিতে হয়। কেমনটা লাগে, আচ্ছা বুঝলাম না এটার সমস্যাটা যে কোন জায়গাতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে আর এতটুকু বুঝেন যে সাহিন মানে ছিল গাফেল, শেষে উনা যুক্ত করে দেওয়া হয়েছে, ফলে শব্দটা হয়ে গেল সাহুন। ঠিক আছে, শব্দটা হয়ে গেল সাহুনা। তো সাহুন এটা একটা বহু বচন, শেষে উনা, উনা দেখে আমরা চিনতে পারছি এটা একটা বহু বচন। বাকি এতটুকু বুঝেন যে শব্দটার মধ্যে কিছু বিবর্তন ঘটছে। ঠিক আছে, তাহলে সাহুনা হলো শব্দটা। সাহুনা মানে হচ্ছে যে গাফেল, গফিলুনা। তো আল্লাযিনা হুম যারা হলো সাহুনা গাফেল, গফিলুনা যারা গাফেল, কিসের ব্যাপারে? আন সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে। যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, ওয়াইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন এদের জন্য হলো, এদের জন্য হলো দুর্ভোগ। আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে গাফেল, সময়মতো নামাজ পড়ে না। আল্লাযিনা হুম ইউরাউন, আল্লাযিনা হুম যারা, ইউরাউনা, আল্লাযিনা হুম একই অর্থ, যারা ইউরাউনা রিয়া করে, মানে লৌকিকতা করে বা লোক দেখায়। ইউরাউনা এটাও শেষে আবার, শুরুতে আমরা ইয়া দেখে বুঝতে পারতেছি এটা একটা ফেলে মুদরি, আর শেষে যে উনা, এই উনা দেখে আমরা চিনতে পারছি এটা একটা বহুবচন, থার্ড পারসনের, এটা প্লুরাল নাম্বার। এটা ইউরাউনা তারা লোক দেখায়। আর ইউরি মানে হচ্ছে অন্য কাউকে দেখানো। আর যেটা সুলাসি মুজাররদ থেকে, এটার অর্থ তো হচ্ছে নিজে দেখা, কিন্তু আমরা যদি এটাকে সুলাসি মাজিদ ফিতে নিয়ে যাই তখন এটার অর্থ হয়ে যাবে অন্যকে দেখানো। এটা একটা বিষয় মনে রাখবেন, সাধারণত সুলাসি মুজাররদের মধ্যে যেটা মানে অনেক জিনিস থাকে না আমরা নিজে করি, এরকম জিনিসগুলোকে সুলাসি মাজিদ ফিতে নিয়ে গেলে অন্যকে, অন্য কাউকে করানো এরকম অর্থে রূপান্তরিত হয়ে যায়। যেমন যে আলিমা মানে নিজে জানা, আর আল্লামা মানে অন্যকে জানানো। আল্লামা মানে কি? শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া মানে অন্যকে জানানো। তো সুলাসি মুজাররদে যদি থাকে আলিমা ইয়া আলামু বাবে সামিয়া থেকে, তখন অর্থ হয় নিজে জানা। কিন্তু যদি এটাকে আমরা সুলাসি মাজিদ ফিতে নিয়ে যাই আল্লামা ইউআল্লিমু, তখন অর্থ হয় অন্য কাউকে শেখানো। তারপরে কারুমা, আমরা একটা বাপ পড়েছিলাম, 6টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ ছিল কারুমা ইয়াকরুমু, 6 নম্বর গ্রুপটা। কারুমা মানে সম্মানিত হওয়া। কিন্তু যদি আমরা এটাকে এই সুলাসি মাজিদ ফিতে নিয়ে যাই, যে ইয়ার মধ্যে বাবুল ইফালে নিয়ে যাই আক্রমা ইউক্রিমু, সুলাসি মাজিদ ফিতে চলে গেলে তখন এটার অর্থ হয় সম্মানিত করা।
তো এরকম সর্বক্ষেত্রে এরকম সুলাসি মুজাররদের মধ্যে থাকলে সাধারণত একরকমের হয়, আর সুলাসি মাজিদ ফিতে গেলে তখন এটা অন্য কাউকে করা এই অর্থে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আল্লাযিনা হুম ইউরা, তাহলে আর ইউরি মানে হচ্ছে দেখানো, অন্য কাউকে কিছু একটা দেখানো। তো আল্লাযিনা হুম যারা ইউরাউনা, হ্যাঁ দেখায়, লোক মানে ইউরাউনা মানে ইউরাউনা নাসা, যারা মানুষদেরকে দেখায়। কি দেখায়? এই যে নামাজ কালাম ইবাদত বন্দেগী যাই করে এটা মানুষদেরকে দেখায়, মানে রিয়া করে। রিয়া শব্দটা এখান থেকে এসেছে। এই রিয়া শব্দটা মূল র ইয়া এবং আলিফ রিয়া উন, এই রিয়া থেকে শব্দটা এসেছে ইউরাউনা, মানে হচ্ছে যে রিয়া করে, লোক দেখায়। আল্লাযিনা হুম ইউরাউনা, যারা লৌকিকতা করে, লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে। আল্লাযিনা হুম যারা ইউরাউনা লোক দেখায়, ওয়ায়ামনাউনাল মাউনা, ওয়ায়ামনাউনা এবং ইয়ামনাউনা, মানাআ ইয়ামনাউ, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু বা ফাতাহা ইয়াফতাহু গ্রুপ থেকে এসেছে এটা, মানাআ ইয়ামনাউ। আল মানউ, আল মানউ এটা হচ্ছে ক্রিয়ামূল, মানে হচ্ছে নিষেধ করা কোনো কিছুকে, সেখান থেকে মানাআ সে নিষেধ করেছে, ইয়ামনাউ সে নিষেধ করবে, সে নিষেধ করবে থেকে পরে শেষে উনা বৃদ্ধি করে এটাকে বহুবচনে রূপান্তরিত করা হলো ইয়ামনাউনা, তারা নিষেধ করবে অথবা করে, করছে করে। তো ওয়ায়ামনাউনা এবং নিষেধ করে বা বারণ করে, বিরত থাকে, মানার অর্থ নিষেধ করা, বিরত থাকা, বারণ করা সবগুলো অর্থে আসে। তাহলে ওয়ায়ামনাউনা তারা বিরত থাকে, আল মাউনা, ওয়ায়ামনাউন আল মাউনা তারা বিরত থাকে, আল মাউনা মানে আগে বলেছিলাম যে মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলী যেই যে ব্যবহার্য যে সমস্ত দ্রব্যাদি আছে, জিনিসপত্রগুলো আছে, ছোট বাটি প্লেট, তারপরে হচ্ছে অন্যান্য আসবাবপত্র যেগুলো আছে, এগুলোকে বলা হয় মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। এবং তারা এই ইয়ামনাউনা থেকে এটা অবজেক্ট বা মাফউল হওয়ার কারণে তার মধ্যে নসব নামক পরিবর্তন হচ্ছে জবর দিয়ে, মাউনা মানে এই সমস্ত বস্তু প্রদান করা থেকে তারা বিরত থাকে। কারণ প্রতিবেশীদেরকে অন্যান্য জিনিসপত্রগুলো দান করলে বা অন্যান্য জিনিসপত্রগুলো দিয়ে সহায়তা করলে, কারো যদি একটা বাটি লাগছে আমি তাকে বাটিটা দিলাম, কারো একটা কোদাল লাগছে আমি তাকে কোদালটা ব্যবহার করতে দিলাম, কারো একটা মানে হয়তো দা বটি কোন একটা জিনিস লাগছে সেটা আমি তাকে দিলাম ব্যবহার করার জন্য। তো এভাবে অন্যকে সহায়তা করা হলো, অন্যকে সহায়তা করার মাধ্যমে এটা একটা নেকির কাজ হলো। কিন্তু যেহেতু তারা পরকালের প্রতি বিশ্বাসী রাখে না, এই কারণে ইয়ামনাউনাল মাউনা এই গৃহস্থলী জিনিস দান করার থেকে তারা বিরত থাকে। তো এই হচ্ছে আমরা মোটামুটি সূরা মাউনের একেবারে শব্দ ভেঙে ভেঙে আমরা তরজমা আজকে দেখলাম। এখন আমি একটু আপনাদের কাছ থেকে প্রশ্ন নেই, যা আজকের এই যে আমরা সূরা মাউনটা পড়লাম, এই সূরা মাউন বুঝার ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জায়গায় কোনো অস্পষ্টতা আছে কিনা, তাহলে সেটা আমি আবার বলে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। উস্তাদ, জি জি শাহাদাত বলছি। এই আমি একটু জানতে চাইছিলাম ইয়াহু ইয়াহুদ্দু সরি শুদ্ধ, হ্যাঁ ইয়াহুদ্দু যেটা আছে, জি এটা তো বলছেন যে নাসারা ইয়ানসুরুর গ্রুপ থেকে আসছে। জি এখন যখন আসে এটা তো পরে আইকা দেখাইতে চেয়েছিলেন, লেখা দেখাইতে চেয়েছিলেন, ওইটা হয় নাই। কিন্তু হ্যাঁ। এটা পেশ হইলো কিভাবে? নাসারা ইয়ানসুরুতে আচ্ছা তো আচ্ছা আমি, হ্যাঁ আচ্ছা আমি এটা দেখি আপনাকে লেখা লিখিত আকারে দেখানোর চেষ্টা করি, দেখি ওয়ার্ডে তো হয় না, পাওয়ার পয়েন্টে অথবা হয় কিনা। হ্যাঁ পেইন্টে যদি পাওয়ার ওই যে পেইন্ট আমি থাকে, লিখে পেইন্টেও দেখাচ্ছি হয়তো এটা, হয়। চেষ্টা করি দেখি এখানে হয় কিনা। নতুন পেজ যেন কোত্থেকে না, নিউ স্লাইড, আচ্ছা এখানে দেখি আসে কিনা। বিসমিল্লাহ। হা দ দ ছিল ঠিক না, হা জি। দ দ ছিল। হচ্ছেই না। আচ্ছা আমি এটা আপনাকে পরে আপনাকে আমি এটা দেখি অথবা ওই ইনবক্সে যে এটা আমি। পেইন্ট আছে না আপনার, যে আপনার কম্পিউটারে পেইন্ট আছে, জি যে ইয়ার পেইন্ট, পেইন্ট উইন্ডোজ পেইন্ট আর কি, না, আমি তো উইন্ডোজ 10ই চালাই, কিন্তু প্রোগ্রাম। এখানে মানে কিবোর্ডটা কেন যেন সমস্যা করতেছে। কিবোর্ড তো নরমালি এরকম সমস্যা করে না, মানে আরবি কিবোর্ডটা আসতেছেই না, এরকম তো হয় না সাধারণত। না, আজকে কেন এরকম হলো আমি এটা ঠিক বুঝতে পারতেছি না, কখনোই এরকম হয় না আজকের আগে। মানে আরবি কিবোর্ডটাই আসতেছে না।
এটা আসলে আমি আপনার মুখে মুখে বলি, দেখেন বুঝতে পারেন কিনা। এটা ছিল কি, হা দ দ ছিল, ঠিক আছে, হা দ দ তো বুঝছেন। এরপরে ইয়াহ দু দু ছিল, এই যে ইয়াহ দু দু, তো দদের মধ্যে তো আগে থেকে একটা পেশ ছিলই, এটা নাসারা ইয়ান শুরু না, ইয়াহ দু দু, খেয়াল করে দেখেন দুইটা যে দদ, দুইটা দদের মধ্যে প্রথম দদের মধ্যে তো আগে থেকেই পেশ ছিল, ইয়াহ দু দু। তাহলে একটা ওই ওই পরের দুইটা দ দ যে যুক্ত হইছে ওইটা জি বুঝছি, কিন্তু নাসারা ইয়ান শুরু, ইয়ানের মধ্যে তো এটা মানে কি বলে জজম, কিন্তু এখানে তো পেশ আসছে। কোনটা? ইয়া ও আচ্ছা আচ্ছা ইয়া আচ্ছা আচ্ছা, ইয়া বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখানে হুটা হইলো, হু। বুঝতে পারছি, এখানে হচ্ছে যে বিবর্তনটা এভাবে হয় যে যখন ঈদগাম যখন করা হয়, মানে এখানে ইয়াহ দুদু, হার মধ্যে তো মনে করেন প্রথম অবস্থায় কি ছিল, সাকিন ছিল, ঠিক না, ইয়াহ দুদু ইয়ানসুরু ওজনে। সাকিন ছিল, তো হ্যাঁ। এই যে প্রথম দদের মধ্যে যে পেশটা আছে, প্রথম দদের পেশটাকে হচ্ছে আগের হরফে দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই যে হার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, এখন বুঝছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে যখন আমরা একটাকে আরেকটার মধ্যে ঈদগাম করব, তো ঈদগাম করতে হইলে তো ঈদগামের প্রথম অক্ষর তো সাকিন হইতে হয়, ঠিক না। হুম। যেমন হাদ্দ, দুইটা দদ আছে, দুইটা দদের মধ্যে প্রথম দদটা কিন্তু সাকিন। তো ঈদগাম করতে হইলে প্রথম হরফটাকে পেজটা তো অবশ্যই, ট্রান্সফার করা হয়েছে, পেজটা হ্যাঁ চেঞ্জ প্রথম করা হয়েছে। হরফটাকে অবশ্যই সাকিন করতে হবে। তখন ইয়াহ দুদু, এখানে তো দুইটা দদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হারাকাত আছে। তো আমরা যখন হুম, এটাকে ঈদগাম করতে চাইবো, তখন তো অবশ্যই আমাদেরকে প্রথম যেই হরফটা আছে, প্রথম হরফটাকে আমাদেরকে সাকিন করে দিতে হবে, মানে প্রথম হরফের হারাকাতকে বিলুপ্ত করে দিতে হবে, তা না হয়তো আমরা জি, ঈদগাম করতে পারবো না। তখন আলহামদুলিল্লাহ, এটা প্রথম বুঝছি। দদের যে পেশটা আছে, এই প্রথম দদের পেশটাকে ওই আগের হরফের মানে হার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জি, তখন গিয়ে প্রথম দদটা খালি হয়ে গেল, এরপরে হচ্ছে একটা দদকে আর একটা দদের মধ্যে ঈদগাম করে দেওয়া হয়েছে। আর হা আগে ছিল সাকিন, এখন দদের যে পেশটা, এই পেশটা হার মধ্যে চলে আসছে, ফলে ইয়াহদুদু থেকে হয়ে গেল ইয়াহুদ্দু। এরকম ভাবে ইয়াদউ আর একই ওই রকম, মিমের ইয়াদউ ব্যাপারটা একই রকম। যদি, জি, আর ওই মিমের ব্যাপারটা যে, কোনটা? ওই যে মিম আসলে আগে, এই জিনজির ব্যাপারটা, মিম মিম যে আসলে ওই যে কি বলে মো, এই জিনিসটা ভুলে গেলাম। ওই মিম আসলে যে অক্ষরে যে মিম আগে আসলে কি চেঞ্জ হবে, এই জিনিসটা কি আগে আসলে চেঞ্জ হবে, এটা তো বুঝি নাই। সূরাটা যে আচ্ছা, মুদরের মধ্যে যে মিম পেশ মুদারে, নিয়ে হ্যাঁ। আসা হয়, নিয়ে আসলে যেটা ইয়া করতে ও হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা হলো যে আমরা যদি মানে একটা ক্রিয়া একটা তো হচ্ছে যে ক্রিয়া, যেমন মনে করেন যে কাব্বারা মানে হচ্ছে যে তাকবীর দেওয়া, ঠিক না, হ্যাঁ, তাকবীর, তাকবীর আমরা যে তাকবীর দেই না, আল্লাহু আকবার তাকবীর দেই, নারাই তাকবীর, এই তাকবীর এটা তো জি, জি, তাফঈলের একটা ক্রিয়া, যে তাকবীর তাফঈল একই প্যাটার্নে এসেছে না। তো তাকবীর শব্দটা হলো আপনার এই তাফঈল গ্রুপের একটা ক্রিয়ামূল, এটা ভার্বাল নাউন এটা। জি, তো এখন তাহলে এটা ফাআলা ইউফাইলু, এই প্যাটার্নে এটা কি হইলো, কাব্বারা ইউকাব্বিরু। এখন এই যে এটা তো হলো ক্রিয়াটা, এখন এই ক্রিয়াটা যে ব্যক্তি করেছে, ওই নাউনটা যদি আমরা তৈরি করতে চাই, তখন আমরা কিভাবে তৈরি করব? তখন হচ্ছে যে আলামতে মুজারের স্থলে পেশযুক্ত মিম দিব, যেমন ইউকাব্বিরুর মধ্যে ইয়াটাকে সরিয়ে পেশযুক্ত মিম দিলাম, আর শেষ হরফের মধ্যে তানবিন দিয়ে দিব, তাহলে ইউকাব্বিরু থেকে মুকাব্বিরুন। এরকম ভাবে সব শব্দের মধ্যে ইউসাববিহু থেকে মুসাববিহুন। তারপরে এই যে আমরা আরবিতে এই শিক্ষককে আরবিতে কি বলা হয়, মুআল্লিমুন বলা হয়, ঠিক না, জি, মুআল্লিম মানে কি, শিক্ষক। তাহলে এই আল্লামা ইউআল্লিমু মানে হচ্ছে শিক্ষা দেওয়া, আল্লামা ইউআল্লিমু মানে, আল্লামা ইউআল্লিমু মানে হচ্ছে শিক্ষা দেওয়া। তাহলে ইউআল্লিমু, এই যে ইয়া, দেখেন ইয়া সরিয়ে ইয়ার স্থলে আমরা পেশযুক্ত মিম নিয়ে আসলাম, মুআল্লিম, আর শেষ হরফের আগের অক্ষরে আমরা তানবিন দিয়ে দিলাম, তাহলে ইউআল্লিমু থেকে হয়ে গেল মুআল্লিমুন, শিক্ষক। এরপরে দেখেন হাদ্দাসা ইউহাদ্দিসু মানে হাদিস বর্ণনা করা, তো ইউহাদ্দিসু থেকে ইয়াকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে মিম দিয়ে দিলাম, পেশযুক্ত মিম, শেষ হরফে আমরা তানবিন দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, মুআল্লিম, মুহাদ্দিসুন। কি হয়ে গেল, মুহাদ্দিসুন, হাদ্দাসা ইউহাদ্দিসু থেকে মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে মুহাদ্দিসুন, বলে, যিনি হাদিস বর্ণনা করেন। তারপরে যে আমরা জি, বলি মুফাসসির, সবগুলো একই রকমের শব্দ, মুফাসসির বলি আমরা, মুফাসসির। তো মুফাসসির এটা ফাসসারা ইউফাসসিরু, তাফসীর, এই যে তাফসীর আমরা যে বলি যে আচ্ছা, তাফসীর মাহফিল হয়, তাফসীর কোরআনে যে তাফসীর, এই তাফসীর শব্দটা এসেছে কোথা থেকে, এটা তাফঈল গ্রুপের একটা ক্রিয়া, তাফসীরুন তাফঈলুন, এই ওজনগুলো খেয়াল রাখবেন, প্যাটার্নটা খেয়াল রাখবেন, তাফসীরুন তাফঈলুন, এই তাফঈল প্যাটার্নে এসেছে, মানে এটা এই তাফঈল গ্রুপের একটা ক্রিয়া। তাহলে জি, এই ক্রিয়াটা ব্যবহার কিভাবে, ফাসসারা ইউফাসসিরু, ফাসসারা মানে তিনি তাফসীর করেছেন, ইউফাসসিরু তিনি তাফসীর করবেন। তো এই যে করবেন, ইউফাসসিরু থেকে ইয়ার স্থলে আমরা একটা পেশযুক্ত মিম দিলাম, শেষ হরফে তানবিন দিয়ে দিলাম, হয়ে গেল মুফাসসির, হুম, যিনি তাফসীর করেন। এরকম ভাবে জি, সবকিছু আপনি এইভাবে, এই যে মুফতি বলি আমরা,
আফতা ইউফতি মানে ফতোয়া দেওয়া, বাবে ইফাল থেকে এসেছে, এটা ইফাল গ্রুপের একটা ক্রিয়া। আফতা তিনি ফতোয়া দিয়েছেন, ইউফতি তিনি ফতোয়া দিবেন। তো ইউফতি থেকে দেখেন ইয়া সরিয়ে দিয়ে তার স্তরে কি দিলাম, পেশ যুক্ত মিম দিলাম, বাস হয়ে গেল মুফতি, মানে যিনি ফতোয়া প্রদান করে থাকেন। এরকম ভাবে সব শব্দ একই রকম, একই নিয়মে। আবার মনে করেন যে কি বলে, এই যে কারি, আমরা বলি না কারি বা হাফেজ, এই সবগুলো কিন্তু এসেছে আবার ওই যে এগুলো যেহেতু সুলাসি মুজাররদ থেকে, এই কারণে এগুলো এসেছে সব ফাইলুন প্যাটার্নে। হ্যাঁ, কারণ এটা ক্রিয়াটা যদি সুলাসি মুজাররদ থেকে হয় তাহলে ফাইলুন প্যাটার্নে আনতে হবে। যেমন করআ মানে পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা তুমি পড়ো, এটা আমর বা অর্ডার। ইকরা করআ মানে পড়া, করআ সে পড়েছে, ইয়াকরাউ সে পড়বে, এটা ফাতাহা ইয়াফতাহু গ্রুপের একটা ক্রিয়া। করআ ইয়াকরাউ, ফাতাহা ইয়াফতাহু। তো সেখান থেকে যেহেতু এটা সুলাসি মুজাররদের ক্রিয়া, সুতরাং আমরা এটাকে ফাইলুন প্যাটার্নে নিয়ে গেলে এটার যে অ্যাকটিভ নাউন যেটা সেটা গঠিত হয়ে যাবে ক্বারিউন। হ্যাঁ, ফাইলুন ক্বারিউন। তো এটাকে আমরা ওয়াকফ করে বলি কারি, শব্দটা আসলে ক্বারিউন। এমনি ভাবে হাফিজুন, হাফিজা ইয়াহফাজু মানে হেফজ করা, মুখস্থ করা, সেখান থেকে যে কোরআন মুখস্থ করে তাকে আমরা বলি হাফিজুন, এই ফাইলুন প্যাটার্নে নিয়ে গেলে। তাহলে মূল বিষয় হলো সুলাসি মুজাররদের হলে ফাইলুন প্যাটার্নে নিয়ে বানাতে হবে। আর যদি এটা সুলাসি মাজিদ ফির যদি হয় তাহলে হচ্ছে ওই মুদরির যেই আলামত আছে সেই আলামতটাকে সরিয়ে ওখানে আমরা পেশযুক্ত মিম দিব, শেষ হরফে তানবিন দিয়ে দিব, ব্যাস শব্দটা গঠিত হয়ে যাবে। যেমন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, তারপরে হচ্ছে যে সবগুলো একই রকম, একই প্যাটার্নে এসেছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি আলহামদুলিল্লাহ, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে, খুব ভালো করে ক্লিয়ার হয়েছে, এখন বুঝতে পারবো, ইনশাআল্লাহ সারা জীবন মনে থাকবো। কিন্তু মাঝখানে আরেকটা কথা বলছেন ওস্তাদ, মনে কিছু করেন না, এই যে একটু আগে যে বললেন আরেকটা কি ভাবে আসলে জানি অন্যরকম চেঞ্জ হইব, এখনই একটু আগে বলছিলেন যে তখন আবার মানে মিম দিয়ে হবে না, তখন আবার না ওই যে সুলাসি মানে সুলাসি মুজাররদে যে 6টা গ্রুপ আমরা পড়লাম, নাসার আনসুরু দরবা ইয়াদরিবু, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলোর ক্ষেত্রে তো আমরা এই মানে এই নাউন গুলো বানানোর জন্য তখন তো আর আমরা এই মিম আনবো না, সেখানে তো আমরা যে ফাইলুন যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নে নিয়ে আসবো, ওইটা বলছি। যেমন হাফিজা ইয়াহফাজু থেকে হাফিজুন, করা ইয়াকরাউ থেকে ক্বারিউন, এরকম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর অন্য কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ মুমকিনুন এটা কি জি সুলাসি মাজিদ ফি থেকে আসছে? মুমকিন, মুমকিনুন, মুনকিরুন, হ্যাঁ হ্যাঁ, যে মুনকির একই, এটা ওই আনকারা ইউনকিরু, এটা বাবুলি ফাল থেকে আনকারা ইউনকিরু, আনকারা ইউনকিরু থেকে এই ইউর ইয়া সরিয়ে দিয়ে এখানে মিম নিয়ে আসা হয়েছে, বাস মুনকিরুন। হ্যাঁ, তারপরে যে আমরা বলি না মুনকার নাকির, যে দুই ফেরেশতা মুনকার, হ্যাঁ, এই মুনকার শব্দটা এসেছে এই ইউনকিরুর যেই আপনার প্যাসিভ ভয়েস, যেটা প্যাসিভ ভয়েসটা তো হইলো কি ইউফআলু, ইউকরমু বা ইউনকারু, এই ওজনে, এই প্যাটার্নে। তো ইউনকারু থেকে ওই ইয়াকে সরিয়ে দিয়ে মানে অ্যাক্টিভ ভয়েস থেকে হচ্ছে অ্যাক্টিভ নাউন যেটা ওইটা গঠিত হবে, আর প্যাসিভ ভয়েস যেটা, প্যাসিভ ভয়েস থেকে হচ্ছে যে প্যাসিভ নাউন যেটা সেটা গঠিত হবে। তাহলে ইউক্রিমু থেকে হবে ইউনকিরু থেকে হবে মুনকিরুন, আর ইউনকারু থেকে হবে মুনকারুন। তো এই যে মুনকার যে শব্দটা, এই মুনকার শব্দটা এসেছে ইউনকারু থেকে, মুনকার। এই ধরনের যত শব্দ আছে সব নাকির শব্দের অর্থ কি তাহলে?